আমি দিদি আর আমাদের দুই বোনকেও করেছে। আমি দিদি আর আমার ছেলে যাব। মানে মানে ওই কোপ্তা কারি ধোকা টাইপের এই টাইপের কিছু সাদা সাদা তরকারি একটা দিচ্ছে দেখলাম। জাস্ট তোমাদের মানে দাদার জন্য এই ফলুই মাছটা আমার দাদাই কিনে দিয়েছিল। তো এই ফলুই মাছটার এই দেখো আলু দিয়ে ঝোল করব। আর এই ভাত নামিয়েছি ফ্রিজে, কালকের পোস্ত আছে, ডাল আছে, তার আগের দিন দই ভিন্ডি আছে, সবই আছে। তো আমি আশা করি চলে আসবো, কারণ আমি তো দুপুরবেলায় গৃহপ্রবেশে খেতে যাচ্ছি, আর তোমার দাদা তো আসে সেই 3:30 আর 4টের সময়। তো তখন ওগুলোকে আমি গরম করে দিতে পারবো। ঠিক আছে, চলো। গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতা লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। এখন বাজে 1:20। রেডি হয়েছি। ছেলে আর দিদি আসবে। আমাদের বাপের বাড়ির পাড়ার পাশের বাড়ির নন বেঙ্গলি, ওদের আজকে গৃহপ্রবেশ পুজো। তো নিমন্ত্রণ করেছে, পুরো পরিবারকেই করেছে। কিন্তু আমার দাদা বৌদি যেহেতু মা এই বছর মারা গেছে, 1 বছর কালা অসুচের জন্য আমার দাদা বৌদি তো কোথাও যাচ্ছে না, তো ওরা যাবে না। আর এদিকে তোমাদের দাদার তো সময়ই হয় না। সুতরাং আমি দিদি আর আমাদের দুই বোনকেও করেছে। আমি দিদি আর আমার ছেলে যাব। ওখানে আশেপাশে প্রত্যেকটা বাড়িতেই নিমন্ত্রণ আছে, সবাই আসবে। তো ওরাও ওদের সাথে আসবে। এখানে আমার ছেলে আসবে টোটো বা অটো নিয়ে আমাকে নিয়ে যাবে। তাই একটু রেডি হয়েছি। চুলটা বাঁধবো, এখনও বাঁধা হয়নি, চুলটা একটু ভিজে সকাল থেকে। আচ্ছা, প্রথমে বলে নিই, এই দেখো খুব প্রিয় আমার, জানো তো এই শাড়িটা খুব প্রিয়, মুর্শিদাবাদি সিল্ক, বিষ্ণুপুরি সিল্ক, মুর্শিদাবাদি সিল্কই মনে হয়, খুব প্রিয় আমার। এই শাড়িটা আমার মা দিয়েছিল বেশ বছর আগে। শাড়িটা আমি পরি না, আমি জানি এইসব শাড়ি ফেটে যায়, কিন্তু বেশি পরি না, কারণ আমার খুব ভালো লাগে। তো আজকে ভাবলাম এত প্রচণ্ড গরম, অন্য শাড়িগুলো পরতে ইচ্ছা করছিল না, তো ভাবলাম এটাই পরি। হ্যাঁ, তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। ওখানে কিছু শেয়ার করতে পারলে অবশ্যই করব। আমার তোমার দাদার জন্য কালকে যা ফ্রিজে ছিল একটুখানি বার করে গরম করে দিলাম। আর আজকে তো তোমাদেরকে শেয়ার করলাম ফলুই মাছের ঝোল, ঠিক নয়, কারি করলাম। ফ্রিজে ডাল আছে, যদি আমার মনে হয় আমি ফিরে চলে আসব ততক্ষণে। তো যদি ডাল চাই তাহলে গরম করে দেবো, কারণ আমার অতক্ষণ সময় লাগবে না। তোমার দাদা আসতে তো অনেক দেরি করে। একবার সকালে টিফিন খেয়ে গেল 11টার সময়। তাহলে ঠিক আছে, চলো, যদি কিছু শেয়ার করতে পারি তো অবশ্যই করব। খুব সকাল থেকে খুব বিজি ছিলাম বলে ভিডিওটা শুরু করতে পারিনি। ওই যে হেল্পিং হ্যান্ড আসেনি, জ্বর হয়েছে, আমার নিজেরও শরীরটা ঠিক ভালো নেই, বাজার হাট করতে হলো সানডে আজকে একটুখানি। কী এনেছি তোমাদের সাথে শেয়ার করিও নি, করতে পারিনি আসলে। এসে তাড়াতাড়ি করে সবই ফ্রিজে ভরে দিয়েছি। চলো তাহলে থাকো আমার সাথে। চুলটা আমি বেঁধে নিই, কিছু করতে পারলে তোমাদেরকে অবশ্যই, ভিডিও কিছু শ্যুট করতে পারলে তোমাদেরকে অবশ্যই শেয়ার করো। চলো, বুঝতেই পারছো, এই দেখো বাবু মানে আমার ছেলে এসে গেছে আমাকে নিতে। বাইরে প্রচণ্ড রোদ আর আজকে প্রচণ্ড গরম। যথারীতি পৌঁছে গেছি। জায়গাটা বেশ অনেকটাই দূর, খুব কাছে নয়, তবে হ্যাঁ আমার এলাকাতে, আমি যেখানে থাকি সেইখানে। এটা বাড়িটার সাইডটা সুন্দর, বাড়ি বানিয়েছে বেশ সুন্দর। আমরা এসেই বুঝতেই পারছো টাইম হয়ে গেছে, সবাই দেখছি খেতে যাচ্ছে, তো খেতে চলে যাচ্ছি। মানে দিদি ধোকা টাইপের এই টাইপের কিছু সাদা সাদা তরকারি একটা দিচ্ছে দেখলাম। সত্যি আছে, সত্যি আছে। বেশ অনেক লোকই নিমন্ত্রণ করেছে। আমরা জায়গা পাবো কি না পাবো ভেবে, মানে যেটাকে বলে না এঁঠোর উপরেই বসে যাওয়া, সেরকম বসে পড়েছি। যাই হোক, চলো, খাবার কতটা কি শেয়ার করতে পারবো জানি না, তবে অবশ্যই বলে দেবো যে কি খাওয়াচ্ছে। চলো, খেতে তো বসে গেছি। ছেলে যে দাঁড়িয়ে আছে, আমি দিদি ছেলে একটা টেবিলেই বসলাম। আর ছোলার ডাল, লুচি, বেগুনি আর
স্যালাড দিয়ে গেছে। কি কি খাবার আমি মেনু তোমাদেরকে পরে শেয়ার করে দেবো। তোমরা সব লেট করে এলে। হ্যাঁ হ্যাঁ, আমার ভালো হয়নি ভিডিওটা? ভিডিওটা খুব ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, নেবো নেবো নেবো। একটু নাও, দাও তো আমার এই হাতে ধরি, দাও তো। তোমার দেখে ভিডিওটা খুব ভালো হয়েছে, সবাই খুব ভালো বলেছে। ও বাবা, দেখেছি না আমাদের ভিডিওটা করেছে। হ্যাঁ ওই ইউটিউবে খুব বলেছে। শুভ্রা 1 বছর দাদা বৌদি কোথাও খাবে না, 1 বছর। এ হচ্ছে পলি, আমাদের পাড়ায় থাকে। আর এই রীতা, হ্যাঁ। আর তোমাদের একটু একটু করে তোলা আছে, কিন্তু এই তো আমার, হ্যাঁ এই যে সব দেখো, আমার বাপের বাড়ির পাড়ার সবার সাথে দেখা হয়ে গেল, কি সুন্দর। এই যে হবে হবে হবে। केपीदा भाभी उधर क्यों नहीं सामने वाली ये कहने से वीडियो इतना लेट क्यों? फाइन लगेगा। हाँ, साथ में आना चाहिए था ना हम लोग का। चल एक घरटार छवि तुले नी, बसबे एकटू এই তো আমি একটু ঘরটার ছবি তুলে নি, একটু তুলে নি ঘরটা, একটু বৌদি দেখবে, কারণ ইয়ে হয়েছে, আসতে পারিনি, আমার ভিডিওর মাধ্যমে ও দেখে নেবে। এটা মনে হয় ওয়াশরুম। ও বাবা, কিচেনটা বেশ বড় করেছে, বিশাল বড় একটা রুম, পুরো কিচেন তো নয়, একদম রুম, একদম রুম পুরো, দারুণ করেছে কিচেনটা, 3খানা রুম। অনেক দূর, প্রচুর দূর, আর টোটো অটো কিচ্ছু পাওয়া যায়নি ভোর দুপুরবেলায়। এখন 3:15 বাজে। দিদি আর আকাশ, মানে আমার ছেলে, ওরা দুজনে বাস স্ট্যান্ড অবধি এসে ওখান থেকে বাস ধরে চলে যাবে। আর আমি সেই হেঁটে আসছি, যতটা গেছি ততটা। রোদের জোরটা খুব বিশাল নেই, কিন্তু গরম প্রচণ্ড। খাওয়া দাওয়া নিরামিষের বেশ ভালো করেছিল, নিরামিষ আইটেমের সবই ছিল। প্রথমটাতে তোমাদের দেখালাম, ছোলার ডাল, লুচি, বেগুনি, স্যালাড এসব ছিল। আর তারপরে ভাতের সাথে ছিল সবজি দিয়ে মুগের ডাল, চিপস, ধোকা, তারপরে ছিল দই, পটল, পনির, চাটনি, রাজভোগ, পাঁপড়, আর এই যে দই। খাইনি, হাঁপিয়ে গেলাম। ঠিক আছে, চলো, ভালো বেশ সুন্দর বাড়ি করেছে, দেখালাম তোমাদেরকে, একটুখানি তো শেয়ার করলাম। বাড়িতে গিয়ে আমি আবার একবার জল টল ঢেলে একটু রেস্ট নেবো, দেখি তোমার দাদা এসছে কিনা, খেয়েছে কিনা। চলো তাহলে পরে আবার কথা বলবো। ঘরে পৌঁছে গেছি, আমি এবার ফ্রেশ ট্রেশ হবো, একটু স্নান করবো ভাবছি, জল ঢালবো, আনচান করছে শরীর একদম। নিয়ে তোমার দাদা আসেনি, খাবার যথারীতি নামানোই আছে এখনও। 3:10-15 হয়েছে, 3টে, ওই 15-20 মতো, তো 3:30 পৌনে 4টের আগে আসেও না। চলো উঠে আবার ওকে খেতে দেবো, আমি একটু ফ্রেশ হয়ে একটু শোবো। ঠিক আছে, চলো আবার পরে তোমাদের সাথে দেখা হবে। সন্ধ্যের পর থেকে তোমাদের সাথে আর কথা বলা হয়নি। সন্ধ্যের পর থেকে মানে দুপুরের পর থেকেই তোমাদের দাদাও খেয়ে গেল, আমি ঢোকার 10-15 মিনিটের মধ্যে তোমাদের দাদাও চলে এলো। তারপরে খেতে দিলাম, সমস্ত কিছু করে টোরে, রান্নাঘরের কিছু কাজ বাকি ছিল, গিয়ে একটু শুলাম। প্রথম দিকে ঘুম আসছিল, তারপর আর ঘুম এলো না। একটু শোয়ার পর উঠে যথারীতি যা যা কাজ হয়, সন্ধে টন্ধে দেওয়া, সব কিছু করলাম। করার পর ভাবলাম চলো রাতে আজকে রান্না কিছুই মানে করার নেই, আছে ফ্রিজে টুকটুক করে যতগুলো জিনিস আছে, তো আমি ভাবলাম আজকে সানডে আছে, ওগুলোকেই শেষ করে দিই, কালকে আবার নতুন করে দেখা যাবে, সপ্তাহের প্রথম দিনে নতুন করে আবার দেখা যাবে। তো ফ্রিজে অনেক কিছুই আছে, আলু পোস্ত আছে, মুগের ডাল আছে, একটু লাউয়ের তরকারি আছে, একটু ভিন্ডি আছে, দিনের সকালে করেছিলাম ফলুই মাছটা আছে। তো যাই হোক, রাতটা ঠিক পেরিয়ে যাবে, আর না পেরোলেও তো চলবে না, ওগুলোকেও তো শেষ করতে হবে। দেখো কালকে আর হেল্পিং হ্যান্ড আসছে কিনা, বাসনও অনেক হয়ে গেছে, থাকবে রাত্রেবেলায়, কালকে যখন দেখে নেবো আসছে না, তারপরে আমি মাজবো সব। তো ভাবলাম ঠিক আছে চলো ভিডিওটা শেষ করব।
ওই তোমাদেরকে সেদিন সেই নিউজটা বলেছিলাম যে ইন্দোরের নতুন কাপল হানিমুন করতে গিয়ে হারিয়ে যাওয়া ছেলেটার তো ডেড বডি এসেছে, খুবই প্যাথেটিক। কিন্তু আজও মেয়েটার কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি। সে কিডন্যাপ হলো না কি হলো, না তাকে মেরে কোথায় ফেললো, তার বাড়ির লোকের কি অবস্থা হচ্ছে আমি ওটাই ভাবি। 25-30 দিন আগে বিয়ে হওয়া মেয়ের যদি এরকম অবস্থা হয়, ছেলে তো চলেই গেল, এবার মেয়েটাকে নিয়ে সবার চিন্তা। কোথায় যে কার কখন কি লেখা থাকে বলা খুব মুশকিল। ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে প্রচণ্ড গরম, মানে প্রচণ্ড এক্সট্রিম লেভেলের গরম। ফ্যানটা বন্ধ করেছি একটু কথা বলবো বলে, ফ্যানটাতে আওয়াজ হয়, তার মধ্যে তো ভোল্টেজ তো একদম মানে তথৈবচ। ঠিক আছে, চলো রাখি তাহলে ভিডিওটা। ভালো লাগলে ওই যে কী কী করতে হবে সেগুলো করো। টাটা, গুড নাইট।